কোটির উপর সেফটি লাগাচ্ছেন, তাও দেখিয়ে দেখিয়ে। আপনি দেখিয়ে দেখিয়ে মানে গরিব সাজার চেষ্টা করছেন। নাটকবাজিটা একটু কম করুন। নাটক করে করে এই যা কিছু দেখছেন, এই যে চেয়ারে বসে আছি, নাটক করে করে ঘাম ঝরানো পয়সায়, নাটক করে ঘাম ঝরানো পয়সায় এই চেয়ার, বুঝতে পেরেছেন? তাই আমরা জানি নাটক করাটা কাকে বলে, আমরা জানি। তাই আপনি ওই বোল্ডলি নাটকটা করুন, কিন্তু বোল্ডলি সেফটি পিনটা লাগাবেন না, কারণ এই নাটকটা সহজেই আমরা বুঝতে পারি। নেমে পড়ুন বাবু, আপনি নেমে পড়ুন, সিংহাসন থেকে নেমে পড়ুন। আর এই সেফটি পিন লোককে দেখিয়ে দেখিয়ে, একবার সেফটি পিন দিয়ে চটি, আপনার অ্যাডিডাসের চটিতে সেফটি পিন লাগাচ্ছেন, কখনো সেফটি পিন এই জ্যাকেটে, শীতকাল পড়েছে জ্যাকেটে, তাহলে আপনার জ্যাকেটের চেন ছিঁড়ে যায়। এরকম জ্যাকেট কেনেন, সেফটি পিনটা লাগাবেন না, গরিবি আনাটা দেখাবেন না। হ্যাঁ, ইন্দিরা গান্ধীর মতো বলতে হবে গরিবি হটাও, জামার মধ্যে সেফটি পিনটা হটাও। গোলাম আজম, অর্ক সেন, শুভদীপ মহাপাত্র, আর ভ্যানিলা কি একজন, ভ্যানিলা কৃষ্ণন, এরা কোথায়? এদের যে নাম বারবার করে এসেছে, এরা কোথায়? এরা কিন্তু আমাদের বড় বড় নেতাদের আত্মীয় স্বজন, আপনারা খোঁজ নিন এরা কোথায় কোথায় লুকিয়ে আছে। ওদের নামগুলো তো এসছিল, তবে কোথায় ভ্যানিশ হয়ে গেল, কোথায় ভ্যানিশ হয়ে গেল? ওই যে মেয়েটি, একটি মেয়ের লালারস পাওয়া গেছিল, সে মেয়েটি কে? সে তো ওরই মধ্যে ওখানে বসে আছে। আরো অনেকের অনেক কিছু পাওয়া গেছে, তারা কোথায়? ছাড়বেন না কিন্তু, এই কেসটা হাওয়ায় উড়িয়ে দেবেন না। নির্যাতিতার বাবা মা তো সব থেকে ভালো জানে। এবার আপনারা বলছেন নির্যাতিতার বাবা মা ভোটে দাঁড়াবে বলে এই ধরনের কথা বলছে। এদের এই যে যে নামগুলো বললাম, সেই নামের লোকেদের কথাবার্তার মধ্যে যথেষ্ট অসঙ্গতি, কেউ বলেছে কেউ বলেনি, সেগুলো আপনারা চেপে ধরুন। আর কেউ না হোক আপনারা চেপে ধরুন, মানুষ চেপে ধরুন। শাসক দলের মুখপাত্র ঈশ্বর না করুন, আপনাদের বাড়িতে যদি এটা হতো এবং আপনারা যদি তার প্রতিবাদ করতেন, তাহলে আপনাদের যদি কেউ বলতো যে আপনারা রাজনীতি করছেন, সত্যি কি আপনারা রাজনীতি করতেন? সুতরাং একটু মায়ের মতো, আপনি তো নিজে মা নন। আই এম ভেরি সরি টু সে, আপনাকে কারা মা বলে সে বলে, একটু মা হন, একটু মানবিক হন। আপনি এতটুকু মায়ের মতো হচ্ছেন না। ভ্যানিলা ক্রিস্টান কোথায়, কোথাকার? অভয়ের কথা কাটাকাটি হয়েছিল, ওর সাথে অভয়ের কথা কাটাকাটি হয়েছিল এই ঘটনার আগে, এবং ঘটনার পর থেকে সে ভ্যানিশ। সে কোথায় গিয়ে বসে আছে আপনারা তো জানেন সব। ওনাকে কোন পিশাচের আখ্যা দেবো আমরা? তার পুলিশ গিয়ে তার বাবা মাকে 10 লক্ষ টাকার লোভ দেখিয়েছে। 10 লক্ষ টাকা, তার নিজের বাচ্চা, তার নিজের বাচ্চা রাত্রিরে গিয়ে তাকে ওইভাবে সাংঘাতিক ভাবে রেপ করে খুন করে দিল, এবং সুইসাইড, একবার অসুস্থ, আপনারা শিগগির আসুন, এইসব বললো। তারা কোন পিশাচের আখ্যা দেয়া হবে, কোন পিশাচের আখ্যা দেয়া হবে? আমি না বইমেলার জন্য বই লিখছি পুরানো, সে অঘাসুর বকাসুর বছর অনেক অসুর, এই সমস্ত অসুরকে হার মানিয়ে দিচ্ছে, সমস্ত অসুরকে হার মানিয়ে দিচ্ছে আপনাদের এই মেন্টালিটি। সামনে বলছে আমাদের আর বেঁচে থেকে কি লাভ, ট্রেনের সামনে গেলে আমার মনে হয় ট্রেনেই প্রাণটা দিয়ে দিই, চলো আমরা বডিটা এখানেই দিয়ে দিই। মানে কতটা কষ্ট তাদের। আর তাদেরকে বলছে উনি রাজনীতি করবেন, ওরা রাজনীতি করবে, ওরা বিধানসভায় দাঁড়াবে, সেই জন্য মমতা ব্যানার্জির এগেনস্টে কথা বলছে। হোয়াট রাবিশ! মানে ধন্যবাদ জানানো উচিত। ওরা যাকে বিচারপতিকে ধন্যবাদ জানানোর ওরা ধন্যবাদ জানিয়েছে, কিন্তু হোয়াট রাবিশ! মমতা ব্যানার্জিকে কেন ধন্যবাদ জানাবে, যিনি বাইরে থেকে বড় বড় লোক এনে অত অত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে ওদের এগেনস্টে দাঁড় করিয়ে দিয়েছে? এটা কুনাল, আপনি জানেন না, আপনি জানেন না কিভাবে কি হয়েছে? আপনি তো চুপ করে, মানে দল আপনাকে খুব একটা পাত্তা টাত্তা দেয় না, ঠিক আছে, উই ডোন্ট মাইন্ড, মানে এইসব বলে যদি একটু দলের কাছাকাছি আসার চেষ্টা করছেন। আপনি তো এখন আর মুখপাত্র নন, আপনাকে তো
অ্যানাউন্স করে মুখপাত্রশিপ থেকে তো সরানো হয়েছে। আপনি তো মুখপাত্র নন, এত বকবক করে বলছেন কেন? না, আপনি কে? প্রথম কথা, আপনি কে? আপনি তো মুখপাত্র নন। মুখ্যমন্ত্রীর পদত্যাগটা করতেই হবে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে না, না শাস্তে না শাসনে, কোনো কিছুতেই না, দুর্নীতিতে কোনো কিছুতেই আপনি কিছু করে উঠতে পারছেন না। ইন্দিরা গান্ধীকেও সরে যেতে হয়েছিল। ইন্দিরা গান্ধী, তাকেও সরে যেতে হয়েছিল, কারণ সে কোনো কিছু করে উঠতে পারছিল না। ম্যাটার্স ওয়ার আউট অফ হার হ্যান্ডস, সেই জন্য তাকে সরে যেতে হয়েছিল। আপনাকেও সরে যেতে হবে, কারণ কোনো ক্যাটাগরিতেই কোনো ডিসিপ্লিনেই আপনি পাচ্ছেন না। সো ইউ গট টু কাম ব্যাক, কাম ডাউন। আপনার আসনে সিংহাসনে বসে থাকার কোনো অধিকারই নেই এখন আর। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই চেয়েছিলেন প্রমাণ নষ্ট করা। প্রমাণটা কি করে নষ্ট করবে, সে ভ্যান্ডালাইজ করে হোক বা যেভাবে হোক, প্রমাণ নষ্ট করা হচ্ছে তার প্রধান একটা লক্ষ্য ছিল। তারপরে কাউকে দায়িত্ব নিতে বাধ্য করা। এই যে বলছে না সঞ্জয়কে আমি ফাঁসি দিয়ে দেবো, ফাঁসি দিয়ে দেবো, তোমরা ফাঁসি দাও, ফাঁসি দাও। কাউকে, যে কোনো একজনকে মুরগি বানানো আর কি, এবং প্রভাবশালী ব্যক্তিদের রক্ষা করা। কে সেই প্রভাবশালী ব্যক্তি? মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, কারা সেই প্রভাবশালী ব্যক্তি যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং এই নৃশংস অপরাধের জন্য দায়ী? ন্যায় বিচার কখনই হবে না যদি না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানো হয় এবং তৎকালীন কলকাতা পুলিশের কমিশনার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যোগসাজশ সম্পূর্ণভাবে তদন্ত করা হয়। যোগসাজশ তো নিশ্চয়ই রয়েছে, তৎকালীন যিনি ছিলেন, হ্যাঁ, বিনীত গোয়েল। বিনীত গোয়েলের সাথে ওনার যোগসাজশটা কি সেটা সম্পূর্ণভাবে আসুক, আমরা মেনে নেব। যোগসাজশ নেই তো ঠিক আছে, আমরা মেনে নেব। এই কটা হচ্ছে আমাদের পয়েন্ট। সো এই পয়েন্ট ক্লিয়ার হোক, আমরা মেনে নেব। আর আপনাদেরও বলছি, যারা শুনছেন, যারা এই বঙ্গ টিভির রেগুলার দর্শক, আপনাদের বলছি, এই 4টে পয়েন্টের উপর আপনারা কিন্তু হোল্ড করে থাকুন। কারণ আপনারা যতক্ষণ এই 4টে পয়েন্ট ক্লিয়ার পাবেন, ততক্ষণ কিন্তু এই একটা সঞ্জয় রায়কে ওই একটা দায়ী করে দেওয়া হয়েছে সেটা নিয়ে ভাববেন না। কিন্তু হেলে পড়া বাড়ি মানেই সেটা সেটা বিপজ্জনক নয়, এই কথাটি আর বলিও না। হেলে পড়ে যাবে, একদম শেষ হয়ে যাবে, মানুষগুলো রাত্রির অন্ধকারে মরে যাবে, সেটা তোমরা চাও? আবার ওইখানে মাইকের সামনে বলবে আহা হেলে পড়েছিল, ওরা আমাদের কাছে প্রপার পুরসভার ওই সমস্ত নিয়ম কানুন না মেনে করেছে, আমরা ব্যাপারটা দেখছি। এগুলো করো না ভাই, এগুলো করো না। আমরা বেঁচে থাকতে চাই, চা বিক্রি না করে, পড়াশোনা করে, ভালো চাকরি বাকরি করে, কিংবা নিজেদের এন্টারপ্রেনারশিপে ভালো করে একটা কাজ করে আমরা বেঁচে থাকতে চাই। মমতা ব্যানার্জিকে বলছে অনেক, আপনাদের ক্যাবিনেটে অনেক অনেক মিনিস্টার্স আছে, অনেকেই আছে, তো why not to start from there? Charity begins at home. আপনি তাদের ছেলে মেয়েদের দিয়ে চা বিক্রি করে আমাদের দেখিয়ে দিন, তাদের ছেলে মেয়েদের দেখিয়ে দিন, তাদের ছেলে মেয়েদেরকে বলুন, এই তোরা আয় চা বিক্রি কর, তোর বাবা মিনিস্টার, তোর বাবা মন্ত্রী, তোর বাবা বিধায়ক, তোর বাবা এমপি, তোরা চা বিক্রি কর। কারণ এর থেকে বেশি আমরা তোদের জন্য কিছু করতে পারছি না। মানে এইরকম ছিল না তারা? তোমরা চা বিক্রি করো না, আমি ওদের ছেলে মেয়েদেরও চিনি, তোমরা চা বিক্রি করো না, তাদেরকে বলো যেখানে যেখানে কাজ করছে সেখান থেকে সরে এসে চা বিক্রি করতে। ওরা আগে চা বিক্রি করে দেখিয়ে দিক, সে তো হবেই। বাসন মাজলে তো আরো ইনকাম। আমাদের বাড়িতে যারা বাসন টাসন মাজতে আসে তারা আরো 7 বাড়িতে বাসন মাজতে যায়, একেবারে আসে যেন ঝড়ের মতো। আপনি তো বাসন মাজছেন, আপনি তো রুটি করছেন, চা খাচ্ছেন। হ্যাঁ, উনি আমাদের বাড়িতে মাঝে মাঝে আসে না, মানে আমরা থাকি না, মানে ঘর খোলার লোক থাকে না, মানে নানা রকম কারণে বাসন মাজার লোক আসে না। আপনাকে ওয়েলকাম, আপনি এসে যদি মনে করেন যে আমাদের বাসনগুলো মেজে দেবেন, পাশে আমরা কাঁসার থালায়, আর কাঁসার থালা বাঁচতে একটুখানি কষ্ট হয়, আমরা কাঁসার থালায় খাই, আর বাচ্চাটা প্লেটেও খায়, কাঁসার থালায় খায়, তা কাঁসার থালাটা মাজতে একটু কষ্ট। আপনার যদি মনে হয় আপনি কালীঘাটের মানুষ কাঁসার থালা মাজতে পারেন, আপনি এসে প্লিজ মেজে দিয়ে যাবেন। আপনার নিজেরও শরীরের একটু ওই হবে, আর এইসব কথা আর বলতে ইচ্ছে করবে না, বাবারই বলে দিয়েছে এরা সত্যিকারের আমায় বাসন মাজতে ডাকছে। আগে বলেছিলেন চপ বিক্রি, ও অয়ন বলে একটা ছেলে তপন থিয়েটারে ওখানে
সেই লোটে মাছ ভাজা খাওয়ালো আমাকে। আমার কি খারাপ লাগছে, কি খারাপ। যে ডিরেক্টর হচ্ছে আমাদের, মানে দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, সেই ক্যাপ্টেনটি আমাকে বলছে, দিদি এইটা একদম টাটকা লোটে, কিন্তু এটা কিন্তু ইয়ে নয়, টাটকা। ওর বউরুম কি, যে ও ভাজছে, আমি কিনে নিয়ে এসেছি, আপনি। আমি আমি কাঁদবো না মন খারাপ করব না কি করব? আমি বলছি, অয়ন তুমি অন্য কোনো কাজ পেলে? বললো না, এখন তো বলছে একটা কাজ তো চলছেই আমার, তাহলে ওই কাজটা না করলে, মানে ডিরেক্টরশিপটা না না পেলেও হয়। মানুষ আপনারা বলুন, যারা দর্শক আপনারা দেখছেন, তারা কি এই সরকারটাকে আর চাইছেন? আপনাকে তো ভিখারি বানিয়ে ছেড়ে দিচ্ছে। আপনাকে, তার মানে তো ম্যাথনের কাজও করতে হচ্ছে। when you are doing something, যে সমস্ত ওই ওয়েস্ট গুলো যেগুলো পড়ে, সেগুলো ম্যাথনের কাজটাও করতে হচ্ছে, সেগুলো পরিষ্কার করতে হচ্ছে একজন ডিরেক্টরকে। যা সিরিয়াল আপনি দেখে দেখে, আপনি রাত্রিবেলায় সেই সব সিরিয়াল দেখে দেখে আপনি ঘুমিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথাই বলছি তো। আপনি ওই ডিরেকশনে অনেক অনেক সিরিয়াল দেখেছেন। তাকে এখন আপনি ওই চপালা, এই কি বলে, লটি মাছের বড়াওয়ালা বাড়িয়ে দিয়েছেন। বাহ 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 বাহ। ও, আপনার উপর ঈশ্বরের কি আশীর্বাদ পড়বে এসে, আপনি আপনি নিজেই বুঝতে পারছেন। এতগুলো মানুষের হায় নিয়ে খুব বেশি দিন থাকা যায় না। সুতরাং আপনি যে অপরাধগুলো করছেন, যে অন্যায়গুলো করছেন, যে অ্যাবিউজ করছেন, আমাদের প্রতি মুহূর্তে আমাদের গালাগাল করছেন, অনর্থক মানুষগুলোকে জেলের মধ্যে ভরে রাখছেন, যারা আপনার সম্পর্কে ভালো বলছে না, তাদেরকে কিভাবে আপনি শাস্তি দিচ্ছেন, আছে কিন্তু ওপরওয়ালার রায়। কিন্তু আপনি আমি আলাদা লোক নই, ঠিক আপনাকে ক্যাক করে ধরবে। এখন লোকে প্যাক দিচ্ছে, তখন উনি আপনাকে ক্যাক করে ধরবে। এবং ওই মহিলার ডিএনএটা মিলছে। ওই মহিলার কোথায়, ওই মহিলাটি কোথায় বার করুন, অনেক কিছু জানা যাবে। আমরা এই সোশ্যাল নেটওয়ার্কে বকবক করে তো কিছু লাভ নেই। আবার এখন এই মহিলাকে ধরার জন্য রাস্তায় হেঁটেও লাভ নেই। এখন এগুলো সব কৌশল করে করে বার করতে হবে, সেগুলো করুন। আপনার দায়িত্ব তো। আমরা আপনাকে ডকুমেন্টস দিতে পারি, আমরা আপনাকে পয়েন্টস দিতে পারি, নোটস গুলো দিতে পারি, আবার নামও বলে দিচ্ছে। তারা আপনাদের নেতাদের সমস্ত আত্মীয় স্বজন, বিরাট আত্মীয় স্বজন। আপনাদের নেতারা তো আর বলবেন না, আপনাদের নেতার একজন ভাগনা, সে 4 কোটি টাকার গাড়ি নিয়ে চলে যাচ্ছে। আর মমতা ব্যানার্জি কি সেফটি পিন করছে, কি হয়েছে সেফটি পিনে? মমতা ব্যানার্জি, আপনার যে কাউন্সিলররা, তারা কি সব গুচি ব্যাগ, আরো কি কি সব দামের ব্যাগ, হ্যাঁ সেই সব দাম আপনি জানেন, এক একটা ব্যাগে লিভিটন গুচি। আর ওই ব্যাগগুলোর এক একটা ব্যাগের দাম 8 থেকে 10 লাখ টাকা, আরো বেশি। আর আপনি কোটির উপর সেফটি পিন লাগাচ্ছেন। তাও দেখিয়ে দেখিয়ে, আমরা যেমন শাড়ির সাথে সেফটি পিন পরি একটু ভেতর দিয়ে, তা আপনি দেখিয়ে দেখিয়ে মানে গরিব সাজার চেষ্টা করছেন। তো জোগাড় আপনার তো অনেক আছে, এটা কাউকে দিয়ে একটা অন্য করতেন। গরিব সাজার চেষ্টা করবেন না। গরিব সাজার চেষ্টা করলে কিন্তু সত্যিকারে গরিব হয়ে যান। মা লক্ষ্মী না, একদম দিয়ে দেখেন, আপনাকে দিয়ে দেখছে। হ্যাঁ, গরিব সাজার চেষ্টা করবেন না। গরিব হয়ে যান, সেফটি পিন লাগান না লাগান ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনি যেটা করছেন, ওপর দিয়ে একটা সেফটি পিন লাগিয়ে দিচ্ছেন। আপনি ভাবছেন মানুষ খুব বোকা, ওসব গ্রামের মানুষরাও কিন্তু এখন আর বোকা নয়। গ্রামের মানুষেরা সব বুঝতে পারছে, কি করবে, ওখানে জায়গায় থাকতে হয়, তাই চুপ করে আছে। আপনি নেমে পড়ুন বাবু, আপনি নেমে পড়ুন, সিংহাসন থেকে নেমে পড়ুন। আর এই সেফটি পিন লোককে দেখিয়ে দেখিয়ে, একবার সেফটি পিন দিয়ে চটি, আপনার অ্যাডিডাসের চটিতে সেফটি পিন লাগাচ্ছেন, কখনো সেফটি পিন এই জ্যাকেটে, শীতকাল পড়েছে জ্যাকেটে, তাহলে আপনার জ্যাকেটের চেন ছিঁড়ে যায়, কিরকম জ্যাকেট কেনেন? আপনার তো 35টা প্লট এসে গেছে, পয়সার অভাব নেই। এবার আবার শুরু হয়ে গেল বই মেলা।
রয়্যালটিরও অভাব নেই। তাহলে ভালো দেখে একটা জ্যাকেট কিনবেন মুখ্যমন্ত্রী, যেটা চেন ছেড়ে না। এই মুহূর্তে শাসক দলের তরফ থেকে নির্যাতিতার মা অভয়ার মা বাবাকে আক্রমণ করা হচ্ছে, বলছে তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে কি তারা বিপাকে পড়েছে, কারণ তাদেরকে বলা হচ্ছে তারা কি রাজনীতি করবে। বলছি তাদের রাজনীতি করার কি আছে বলুন তো। আমার সঙ্গে রয়েছেন পাপিয়া অধিকারী, বিজেপি নেত্রী, কথা বলবো। বলছি অভয়ার মা বাবা কি রাজনীতি করবে, রাজনৈতিক দলে নাম লেখাবে? তারা কেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে? কারা বলছে? শাসক দলের মুখপাত্র। ঈশ্বর না করুন আপনাদের বাড়িতে যদি এটা হতো এবং আপনারা যদি তার প্রতিবাদ করতেন, তাহলে আপনাদের যদি কেউ বলতো যে আপনারা রাজনীতি করছেন, সত্যি কি আপনারা রাজনীতি করতেন? হ্যাঁ, ওদের কোনো কাজ নেই? ওদের বাড়িতে আমি গেছি, একেবারে হা হা খা খা করছে, তারা বাড়িতে থাকতে পারে না। তারা ওই ওই বাইরে এসে ওইখানটা ওই একটা ছোট্ট একটা মোড় আছে, ওইখানে বসে থাকে। বাবা মা, আপনারা কি সত্যিকারের বাবা কিংবা মা যারা বলছেন? আপনাদের প্রাণ কাঁদে না? আপনারা বাচ্চা মেয়েকে, যার 31 বছর বয়স, তাকে বাড়ির বাইরে পাঠিয়েছেন সারা রাত্রি ধরে, ওই রকম পরিশ্রম করে, তারপরে তাকে রেপ করে, খুন করে, অর্ধনগ্ন অবস্থায়, রক্তাক্ত অবস্থায় আপনারা তার বাড়িতে ফোন করেন যে উনি সুইসাইড করেছে। আপনারা 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 প্রশাসনের লোক, আপনারা স্বাস্থ্যের লোক, আপনারা বলেছেন তার মা বাবাকে, তার অর্ধনগ্ন একটি দেহ, রক্তাক্ত, তাকে বলেছেন, বাবা মাকে বলেছেন কিনা যে সুইসাইড করেছে? সেই সব আমি বারবার করে বলছি, সেই সব অসভ্য, অভব্য, ইম্পার্টিনেন্ট, রুথলেস, মার্সিলেস যে মানুষগুলো ফোন করেছিল, তাদেরকে হেফাজতে নিয়ে কেন টাইট দেওয়া হচ্ছে না? আপাতত একটু টাইট দিক। আমি বলছি সঞ্জয়ের এই মুহূর্তে ফাঁসি দিতে চাই, মুখ্যমন্ত্রী বলছে আমার হাতে থাকলে ফাঁসি দিয়ে দিতাম। আমি বলছি সঞ্জয়ের মুখ বন্ধ করার চেষ্টা, আমি বলছি শুধুমাত্র রাজ্য সরকার নয়, এমনকি সিবিআইও গেছে সঞ্জয়ের যাতে ফাঁসি হয়। দেখো, সঞ্জয়ের ফাঁসি আমরা চাই, ও একটা গোলমাল করেছে, কিন্তু আমি ভাবছি একটা একটা সিভিক ভলেন্টিয়ার, সে কি করে জানলো ওইখানে একটি মেয়ে শুয়ে আছে? ওইখানে একটি মেয়ে শুয়ে আছে এই ওপরে। সেই সিভিক ভলেন্টিয়ারটা ঘুরতে 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 তাকে গিয়ে তার মুখ চাপা দিয়ে ধস্তাধস্তিও করতে হলো না, কারণ ধস্তাধস্তি তো করতে হয়নি, ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই, তো তাকে রেপ করে মার্ডার করে দিল, আর কেউ জানতে পারলো না। আপনারা যারা দেখছেন এই বঙ্গ টিভি, আমাদের রোজিনার চ্যানেল, তা আপনাদের বাড়িতে ধরুন, ঈশ্বর না করুন, এইরকম একটা কাণ্ড হচ্ছে, আপনারা কেউ জানতে পারবেন না। আর সেখানে একটা হসপিটাল, কত মানুষ, কত ডক্টরস, কত রেসিডেন্ট ডক্টরস, কেউ জানতে পারলো না, সে উঠে চলে গেল। মানে একটা একটা ব্রুটালিটি, শেষ কথা। সে যে তাকে তাকে কত কষ্ট করা হয়েছে, তাকে কত কষ্ট দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যে পেলভিক গর্ডলটা, ওটা নাকি ভাঙা যায় না। এই যে তড়িঘড়ি করে মৃতদেহটাকে আপনারা জ্বালিয়ে দিলেন, তার বাবা মাকেও জানানো হলো না। সেই পয়সাটাও বাবা বারবার করে বলছে, ওই পয়সাটুকু তো আমি দিতে পারতাম, কোথাকার কোন কাউন্সিলর সে টাকাটা দিয়ে দিয়েছে। এত তারা কিসের ছিল? মানে টোটাল ব্যবস্থাকে কি আপনারা আড়াল করবার চেষ্টা করছিলেন? কিসের জন্য, কিসের জন্য? আর একটু চোখের জল ফেললেন না? মুখ্যমন্ত্রীর লোক গিয়ে 10 লাখ টাকা তাকে দেওয়ার জন্য ব্যস্ত। যে 4 জন খাবার খেলো, যে 4 জন, কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, তাহলে কি খাবারে কিছু গেছে? এবং কোন জায়গা থেকে খাবারটা এসছে? কেন 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 কেন? আমি তো সবাইকেই বলছি এখন, যারা 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 তদন্ত করেছে, ভাই তোমরা একটু বলে দাও কি হয়েছে। আর এত চুপি 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 কেন? কিসের জন্য? পেছনে কি আছে? সত্যি তারা কিন্তু সমস্ত দেখছে, একা সঞ্জয়ের কাণ্ডটি নয়। এবং সঞ্জয় এখন অনেক কথা বলছো, ভাই রুদ্রাক্ষ, রুদ্রাক্ষ কোথা থেকে আসে, রুদ্রাক্ষ পড়লে কি হয়, সেই রুদ্রাক্ষটাকে তুমি পড়ে মিথ্যা কথা বলতে পারো না, ওই সমস্ত কাজ করতে পারো না। একদম সঞ্জয় সব এবার ভুলভাল কথা বলছে, মিথ্যে কথা বলছে। তার দিদি বলছে রুদ্রাক্ষ মালা সম্পর্কে আমাদের কোনো কিছু জানা নেই, ও যে রুদ্রাক্ষ পড়তো তাই ওর জানা নেই। যাই হোক, সে রুদ্রাক্ষ ওসব অনেক চ্যাংড়া ছেলে।
কারণ সেটা জেলের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। জেলা, এক্স্যাক্টলি, ওই জেলার থেকে শুরু করে সবাই তো ওকে তো এবার যা করার করবে, যদি ও সে বলে। ও তো জানে, তো সিভিক ভলেন্টিয়ার, ও জানে যে ওর ওখানে কি অবস্থা হবে। আপনারা সাধারণ মানুষ, প্লিজ, আপনারা কিন্তু অনেক অনেক করেছেন, আপনারা রাত জেগেছেন, অনেক কিছু করেছেন। আপনারা চুপ করে বন্ধ হয়ে যাবেন না, হঠাৎ করে বন্ধ হয়ে যাবেন না। আপনারা লিখতে থাকুন আপনাদের বলে, আপনাদের দেওয়ালে, আপনারা এই নিয়ে চর্চা করতে থাকুন।